চলুন আমরা বাংলাদেশ বিষয়াবলী শুরু করি। আজকে বাংলাদেশ বিষয়াবলী হচ্ছে একদম খ্রিস্টপূর্ব ৮০০০ খ্রিস্টাব্দ, মানে খ্রিস্টপূর্ব ৮০০০ সাল সন থেকে হচ্ছে ২০০৪ সনের মধ্যকার যে গুরুত্বপূর্ণ সাল এবং তারিখগুলো রয়েছে, সেই তারিখগুলো হচ্ছে আমরা এখন জানবো। এর মধ্যে যে অতি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আমরা মার্কিং করব। তো খ্রিস্টপূর্ব ৮০০০ অব্দে কী হয়েছে, বাংলাদেশের মানব সভ্যতার শুরু হয়। তো বাংলাদেশের মানব সভ্যতা কখন শুরু হয়? খ্রিস্টপূর্ব ৮০০০ অব্দে। ওকে, ৪৫০০ থেকে ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দে কী হয়েছে? দক্ষিণ এশিয়ায় কৃষি সভ্যতার বিকাশ হয়। কখন? ৪৫০০ থেকে ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দে দক্ষিণ এশিয়ায় কৃষি সভ্যতার বিকাশ ঘটে। আজ থেকে ৪৫০০ থেকে খ্রিস্টপূর্ব ৪৫০০ থেকে ৩৫০০ বছর পূর্বে। খ্রিস্টপূর্ব ২২০০ সিন্ধু সভ্যতা ছিল এখানে। ১৩০০ থেকে ১২০০ ইন্দো আর্যদের আগমন ঘটে। ১৩০০ থেকে ১২০০ খ্রিস্টপূর্বাব্দে কী ঘটে? ইন্দো আর্যদের আগমন ঘটে। ৫২৭ খ্রিস্টপূর্ব ৫২৭ জৈন মতবাদের প্রবর্তক মহাবীরের নির্বাণ লাভ। খ্রিস্টপূর্ব ৫৬৩ থেকে ৪৮৩ গৌতম সিদ্ধার্থের জীবনকাল। ৪৯৯ থেকে ৪০১ ওয়ারি বটেশ্বরে মানব বসতি। ওয়ারি বটেশ্বরে মানব বসতি কখন? খ্রিস্টপূর্ব ৪৯৯ থেকে ৪০১। খ্রিস্টপূর্ব ৪০০ থেকে ২০০ মহাভারত রচনা হয়। খ্রিস্টপূর্ব ৩২৭ থেকে ৩২৫ সেকান্দার শাহের ভারত আক্রমণ, বাংলাদেশের গঙ্গারিদ্ধি রাজ্য। ওকে, ৩০০ খ্রিস্টপূর্বাব্দে রামায়ণ রচনা। খ্রিস্টপূর্ব ৩১৭ থেকে ২৩২ মৌর্য রাজবংশ। এরপরে ২৬৮ থেকে ২৩২ অশোকের শাসনামল। খ্রিস্টাব্দ ৪ যীশু খ্রিস্টের জন্ম হয়। খ্রিস্টাব্দ ৪-এ যীশু খ্রিস্টের জন্ম হয়। খ্রিস্টপূর্ব ৩০ যীশু খ্রিস্টের মৃত্যু হয়। ৭৮ কনিষ্কের কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা। ৩২০ গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা। ৩২০ খ্রিস্টপূর্বাব্দে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা। ৫৭০ খ্রিস্টাব্দ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। ৫৮১ থেকে ৬০০ তিব্বতরাজ সংসানের অভিযান। ৬০৫ থেকে ৬৩৭ খ্রিস্টাব্দে গৌড়ে সংসাঙ্কের উত্থান। ৬২২ হিজরি অব্দের সূচনা হয়। ৬২২-এ ৬৩২ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু। ৬৫০ থেকে ৭৫০ উত্তরবঙ্গে মৎস্যান্যায়। ৬৫০ থেকে ৭৫০। ৭৫০ থেকে ৮০০ বঙ্গদেব রাজবংশ। ৭৫৬ থেকে ১০৪৫ পাল রাজবংশ। ৭৫৬ থেকে ১০৪৫ পাল রাজবংশ। ১০৯৭ থেকে ১২২৩ সেন রাজবংশ। ১১৭৮ থেকে ১২০৬ লক্ষণ সেনের শাসন। ১১৭৮ থেকে ১২০৬। আর ১০৯৭ থেকে ১২২৩ হচ্ছে সেন রাজবংশ। ১২০৪ থেকে ১২০৫ ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজির নদিয়া আক্রমণ। ওকে, ১২২৭ থেকে ১২৮৭ লখনৌতি দিল্লির অধীনে যায়। ১২২৭ থেকে ১২৮৭। ১৩১০ থেকে ১৩২৭ ফিরোজশাহী সুলতানদের আমল। ১৩১০ থেকে ১৩২৭। ১৩২৫ থেকে ১৩৩৮ দিল্লির অধীনে লখনৌতি, সাতগাঁও ও সোনারগাঁও দিল্লির অধীনে। ১৩৪২ থেকে ১৪৫২ শামসুদ্দিন ইলিয়াস শাহী সুলতানদের শাসনকাল। কখন? ১৩৪২ থেকে ১৪৫২ শামসুদ্দিন ইলিয়াস শাহী সুলতানদের শাসনকাল। ১৩৪২ থেকে ১৪৫২, ১০০ বছরের বেশি। ১৩৪৫ থেকে ৪৬ ইবনে বতুতার বঙ্গ পরিবহন। ইবনে বতুতা হচ্ছে বঙ্গ পরিবহন করে ১৩৪৫-৪৬ সালের দিকে। ১৩৯৩ থেকে ১৪১০ গিয়াসউদ্দিন আজম শাহের শাসন। ১৩৯৩ থেকে ১৪১০ গিয়াসউদ্দিন আজম শাহের শাসন। ১৪১৫ রাজা গণেশের উত্থান। ১৪১৫ থেকে ১৪৩৩ জালালউদ্দিন মোহাম্মদ শাহ। ১৪৮৬ থেকে ১৫৩৩ শ্রী চৈতন্যের জীবনকাল। ১৪৮৭ থেকে ১৪৯৩ হাবশি রাজত্ব। ১৪৯৩ থেকে ১৫৩৮ হোসেন শাহী বংশের শাসন। কত? ১৪৯৩ থেকে ১৫৩৮। ১৫২৯ বাবরের কাছে বাংলা বাহিনীর পরাজয়। ১৫৩৯ থেকে ৪০ শের শাহের গৌর বিজয়। ১৫৩৯ থেকে ৪০ কী হয়েছে?
শের শাহের গৌর বিজয়। 1553 থেকে 1563 মোহাম্মদ শাহী রাজত্ব। 1564 থেকে 1576 কররানী রাজত্ব। 1575 বাংলায় মোগল শাসন শুরু। 1575-এ কী হয়েছিল? বাংলায় মোগল শাসন শুরু হয়েছিল। 1584 থেকে 1612 বারো ভূঁইয়াদের বিদ্রোহ। 1585 বাংলা ফসলি সন প্রবর্তন। বাংলা এই তো 1585 কী হয়েছিল? বাংলায় ফসলি সন প্রবর্তন। 1632 পর্তুগিজ হুগলি বন্দরে পতন। পর্তুগিজ হুগলি বন্দরের পতন 1632। 1658 থেকে 1707 আওরঙ্গজেবের শাসনকাল। 1658 থেকে 1707 আওরঙ্গজেবের শাসনকাল। 1664 থেকে 88 শায়েস্তা খানের সুবাদারি। 1664 থেকে 88 শায়েস্তা খানের সুবাদারি। 1666 থেকে 7 জানুয়ারি মোগলদের চট্টগ্রাম বিজয়। ওকে, আওরঙ্গজেবের শাসনকাল, মোগল শাসন 1575। আর 1666-তে মোগলদের কী করছে? চট্টগ্রাম বিজয় করেছে। 1690 জব চার্নকের কলকাতা পত্তন। 1690 জব চার্নকের কলকাতা পত্তন। 1698 ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা সুতানাটি এবং গোবিন্দপুর ক্রয়। 1698 সালে কি করেছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা সুতানাটি আর গোবিন্দপুর কিনে ফেলে। 1717 কোম্পানিকে ফখরুশিয়ারের ফরমানদান। 1717 কোম্পানিকে ফখরুশিয়ার কী করছে? ফরমানদান করছে, অর্থাৎ ট্যাক্স উঠানোর দায়ভার তাকে দিছে। তারা অর্থবার্ষিক একটা বিষয় দিবে, চাঁদা দিবে, আর হচ্ছে পুরো রাজ্যের কর আরোপ সে করবে, সেই কর নিবে। 1757 থেকে 51 বর্গীদের হাঙ্গামা। 1751 আলীবর্দীর সঙ্গে মারাঠাদের সন্ধি। 56-তে সিরাজউদ্দৌলার মসনদে আরোহণ। 1756। 1757-তেই 23 জন পলাশির যুদ্ধে পরাজয়। 1765 কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ। 1770 বাংলা 1176 মনন্তর। 1774 ওয়ারিং হেস্টিং গভর্নর জেনারেল। 1793 কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত। খুব গুরুত্বপূর্ণ তিনটি বিষয় বলবো, যে 1774-এ ওয়ারেন হেস্টিং গভর্নর হয়। 1793-তে কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত হয়। 1818 প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ প্রকাশ পায়। বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ 1818 সালে প্রকাশ পায়। ওকে, আজ থেকে প্রায় 208 বছর আগে। 1828 ব্রাহ্মণ সমাজ স্থাপন। 1828 থেকে 62 ফরায়েজি আন্দোলন। 1829 সতীদাহ প্রথা রহিত। 1829-এ সতীদাহ প্রথা রহিত হয়। 1831 তিতুমীরের মৃত্যু। 1835 ফরাসি পরিবর্তে ইংরেজি সরকারি ভাষা। ফার্সির পরিবর্তে হচ্ছে ইংরেজি সরকারি ভাষা হয় 1835 সালে। 1837 শরীয়তুল্লাহ নেতৃত্বে ফরাইজি আন্দোলন। 1837 1855 সাঁওতাল বিদ্রোহ। 1857 কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সিপাহী বিদ্রোহ। 1857 কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আর হচ্ছে সিপাহী বিদ্রোহ। 1858 কোম্পানি শাসনের অবসান ঘটে। রানী ভিক্টোরিয়া ভারত শাসনভার গ্রহণ করেন। 1859 থেকে 62 নীল বিদ্রোহ। 59 থেকে 62 নীল বিদ্রোহ। 1862 দুদু মিয়ার মৃত্যু, ফরাইজি আন্দোলনের স্তিমিত। ওকে, দুদু মিয়ার মৃত্যু হয়েছে 1862 আর ফরাইজি আন্দোলন স্তিমিত হয়ে পড়ে। 1872 থেকে 73 পাবনা বগুড়ার কৃষক বিদ্রোহ। 1885 ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা। 1905 16 অক্টোবর বঙ্গভঙ্গ, পূর্ববঙ্গ আসাম প্রদেশ গঠন। 1905 সালের 16 অক্টোবর বঙ্গভঙ্গ। ওকে, 1906 30 ডিসেম্বর নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠা। 1906 সালে 30 ডিসেম্বর নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠা। 1908 সন্ত্রাসবাদী তৎপরতা শুরু। 1909 থেকে 10 মরলি মিন্টো সংস্কার। 1911 সালের 12 ডিসেম্বর বঙ্গভঙ্গ রোধ হয়। 1911 সালের 12 ডিসেম্বর বঙ্গভঙ্গ রোধ। বঙ্গভঙ্গ করছে 1905-এ, রোধ হয় 1911 12 ডিসেম্বর। ওকে, আমাদের স্বাধীনতা দিবসের 3-4 দিন আগে, 16 ডিসেম্বর বিজয় দিবস 3 দিন আগে, 4 দিন আগে আর কি, 12 ডিসেম্বর 1911 বঙ্গভঙ্গ রোধ হয়। 1912 রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর। 1912 রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়। 1913 রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার লাভ। 14 থেকে 18 প্রথম বিশ্বযুদ্ধ। 16 কংগ্রেস লীগ লখনৌ চুক্তি হয় 1916। 26 থেকে 30 ঢাকা কিশোরগঞ্জ ফরিদপুর বরিশালে দাঙ্গা। 1930 অসহযোগ আন্দোলন। 1918 এপ্রিল চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন। 1932 সাম্প্রদায়িক রোয়েদাদ। 35 ভারত শাসন আইন।
1937 1 এপ্রিল প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন, পয়লা এপ্রিলে। 1939 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু। 40 23 মার্চ লাহোরে মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাব, 1940 সালে 23 মার্চ পাকিস্তান প্রস্তাব। 42 ভারত ছাড় আন্দোলন, 43 সিঙ্গাপুর অস্থায়ী আজাদি হিন্দ সরকার গঠন, 1350 দুর্ভিক্ষ। 1946 18 ফেব্রুয়ারি রাজকীয় নৌবাহিনীতে বিদ্রোহ। 1946 সালের 9 এপ্রিল পাকিস্তানের প্রস্তাব উত্থাপন। 16 মে ক্যাবিনেট মিশন প্ল্যান ঘোষণা। 16 আগস্ট কলকাতায় দাঙ্গা ও পরে নোয়াখালী বিহারে দাঙ্গা। ওকে। 1947 14-15 আগস্ট পাকিস্তান ও ভারত দুটি রাষ্ট্রের জন্ম। আগে পাকিস্তান 14 আগস্ট আর 15 আগস্ট ভারত। এই 15 আগস্টে কি হয়েছে? শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। 1948 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে বাংলার দাবি প্রত্যাখ্যান। 21 মার্চ 1948 জিন্নার উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা। 21 মার্চ। ওকে। সো 31 ডিসেম্বর 1948 ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমরা বাঙালি। 1950 ফেব্রুয়ারি ঢাকায় পূর্ণ স্বায়ত্ত শাসনের দাবিতে কনভেনশন। ঢাকায় পূর্ণ স্বায়ত্ত শাসনের দাবিতে কনভেনশন। 1950 সালে ফেব্রুয়ারি। 1952 26 জানুয়ারি একমাত্র রাষ্ট্রশূদ্রের পক্ষে নাজিমুদ্দিনের ঘোষণা। 26 জানুয়ারি ঘোষণা দিছে কে? নাজিমুদ্দিন। 21 ফেব্রুয়ারি হচ্ছে রফিক শহীদ সালাম বরকত ও অতিউল্লাহ শহীদ হয়। 1954 8 মার্চ যুক্তফ্রন্টের জয়, গভর্নর শাসন প্রবর্তন, ফজলুল হক মন্ত্রিসভা বাতিল। 1954 সালে 8 মার্চ কী হয়েছে? 1954 সালে 8 মার্চ খুবই গুরুত্বপূর্ণ, যুক্তফ্রন্টের জয় হয়েছে, গভর্নর শাসন প্রবর্তন হয়েছে, ফজলুল হক মন্ত্রিসভা হচ্ছে কি হয়েছে? ফজলুল হক মন্ত্রিসভা বাতিল হয়েছে। 1957 8 ফেব্রুয়ারি মাওলানা ভাসানীর কাকমারি সম্মেলন। 8 ফেব্রুয়ারি হয়েছিল 1957 সালে। আর 54-তে 8 মার্চ যুক্তফ্রন্টের জয় হয়েছে, গভর্নর শাসন প্রত্যাবর্তন হয়েছে, ফজলুল হক মন্ত্রিসভা বাতিল হয়েছে 8 মার্চ। ওকে। 1958 7 অক্টোবর পাকিস্তানের সামরিক শাসন জারি। 1958 সালের 7 অক্টোবর কি হয়েছে? পাকিস্তানের সামরিক শাসন জারি হয়েছে। 1958 সালের 7 অক্টোবর পাকিস্তান সামরিক শাসন জারি। 62 পয়লা মার্চ আইয়ুব খানের নতুন সংবিধান প্রবর্তন। 62 4 বছর পরে গিয়ে পহেলা মার্চ আইয়ুব খানের নতুন সংবিধান প্রবর্তন করছে 62 সালে পহেলা মার্চ। 1965 সালে 17 অক্টোবর ভারত পাকিস্তান যুদ্ধ হয়। 17 অক্টোবর ভারত পাকিস্তান যুদ্ধ। 66 10 জানুয়ারি তাশখান্ত চুক্তি হয় 1966 সালে। 5 ফেব্রুয়ারি লাহোরে শেখ মুজিবের 6 দফা উত্থাপন করে। 1966 সালে 5 ফেব্রুয়ারি। 68 19 জুন আগরতলা ষড়যন্ত্র মামলা শুরু। 19 জুন হচ্ছে 1968 সালে 19 জুন আগরতলা ষড়যন্ত্র মামলা শুরু। 1968 সালে 19 জুন। 1969 20 জানুয়ারি ছাত্র আসাদুজ্জামান নিহত। 20 জানুয়ারি নিহত হয়েছে 1969 সালে ছাত্র আসাদুজ্জামান। ওকে। 15 ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হক সেনাবাহিনীর গুলিতে নিহত হয়। 15 ফেব্রুয়ারি হচ্ছে কে? সার্জেন্ট জহুরুল হক। 18 ফেব্রুয়ারি ডক্টর শামসুজ্জোহা সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে 18 ফেব্রুয়ারি সেনাবাহিনীর গুলিতে। 22 ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করা হয়। 22 ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করা হয়। দেওয়া হয়েছে 68-তে, প্রত্যাহার করা হয়েছে 69 সালে। দেওয়া হয়েছিল 19 জুন, প্রত্যাহার করা হয়েছে 22 ফেব্রুয়ারি। 1970 12 ডিসেম্বর সামুদ্রিক জলোচ্ছ্বাসে 10 লাখ মানুষের মৃত্যু। 10 লাখ মানুষের মৃত্যু 1970 সালের যে সামুদ্রিক জলোচ্ছ্বাস, এই জলোচ্ছ্বাসে 10 লাখ মানুষ মৃত্যুবরণ করে। এটা 12 নভেম্বর ঘটেছিল। 10 লাখ মানুষ, একজন দুইজন না, 10 লক্ষ মানুষ। ইটস হিউজ। ওকে। 17 ডিসেম্বর সে নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ। 1971 পহেলা মার্চ জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত। পহেলা মার্চ জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত। 3রা মার্চ ছাত্র সংগ্রাম পরিষদের বাংলাদেশ পতাকা উত্তোলন। 3রা মার্চ কি হয়েছে? 3রা মার্চ ছাত্র সংগ্রাম পরিষদের বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল 3রা মার্চ। 7ই মার্চ ভাষণ দেয়। 25 মার্চ পাকিস্তানি বাহিনী হত্যাযোগ্য। 26 মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয়। 26 মার্চ। 27 মার্চ বঙ্গবন্ধুর পক্ষে মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা। বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দেয় 27 মার্চ। 3রা ডিসেম্বর পাকিস্তান কর্তৃক ভারত আক্রমণ। 3রা ডিসেম্বর পাকিস্তান ভারত আক্রমণ করে। 3রা ডিসেম্বর 1971। 16 ডিসেম্বর পাকিস্তান আত্মসমর্পণ এবং বিজয় দিবস। 1972 10 জানুয়ারি শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন। 10 জানুয়ারি এটা জানি। 15 মার্চ ভারতের বাহিনীর বাংলাদেশ ত্যাগ। 15 মার্চ ভারতীয় বাহিনী কী করেছে? বাংলাদেশ ত্যাগ করেছে। 16 ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান প্রবর্তন করা হয়েছে। 1973 13 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ঘোষণা, দেশের সকল লোক বাঙালি বলে বিবেচিত হবে। দেশের সকল লোক বাঙালি। 13 ফেব্রুয়ারি হচ্ছে 13 ফেব্রুয়ারি এই ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী।
7 মার্চ থেকে 8 মার্চ প্রথম সাধারণ নির্বাচন, 7 মার্চ থেকে 8 মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 1973 সালে 7-8 মার্চ সাধারণ নির্বাচনে অনুষ্ঠিত হচ্ছে। 7 জুন সন্তু লারমার নেতৃত্বে শান্তি বাহিনী গঠিত হয়। 7 জুন শান্তি বাহিনী। 17 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন পাস। 17 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন পাস। 9 ডিসেম্বর দক্ষিণাঞ্চলে 4টি জেলায় সামুদ্রিক জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়। 1973 সালে 9 ডিসেম্বর আবারও হচ্ছে দক্ষিণে 4টি জেলায় সামুদ্রিক জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়। 1970 সালে একবার 10 লাখ মানুষ মারা গেল। আবার 1973 সালে ভয়াবহ কতগুলো দুর্যোগ যে বাংলাদেশের উপর দিয়ে চলে বয়ে গিয়েছে তা ইতিহাস পড়লে আমরা ভালোভাবে জানতে পারি ও বুঝতে পারি। 1974 5ই ফেব্রুয়ারি জাতীয় সংসদে বিশেষ ক্ষমতা আইন পাস। 74 বিশেষ ক্ষমতা আইন। 5 এপ্রিল সূর্য সেন হলে 7 জন ছাত্র নিহত। সূর্য সেন হলে 7 জন ছাত্র নিহত। 14 মে কাজী নজরুল ইসলামের বাংলাদেশে আগমন। 14 মে 74 সালে 14 মে কাজী নজরুল ইসলাম বাংলাদেশে আগমন করে। 7 জুন প্রধানমন্ত্রীর কাছে শিক্ষা কমিশনের রিপোর্ট পেশ। 17 সেপ্টেম্বর জাতিসংঘের 136তম সদস্যে বাংলাদেশের অন্তর্ভুক্তি। 1974 সালে কী হয়েছে? 17 সেপ্টেম্বর জাতিসংঘের 136তম সদস্য হিসেবে, এটা কিন্তু আমরা পড়েছি। 25 সেপ্টেম্বর জাতিসংঘের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বাংলা ভাষণ দিয়েছিল কবে? 25 সেপ্টেম্বর। 17 সেপ্টেম্বর হচ্ছে অন্তর্ভুক্তি, 25 সেপ্টেম্বর ভাষণ। 1975 25 জানুয়ারি সংবিধানের 4th সংশোধনী গৃহীত। 25 জানুয়ারি। শেখ মুজিবুর রহমান ছিলেন রাষ্ট্রপতি। 24 ফেব্রুয়ারি কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল গঠন। 24 ফেব্রুয়ারি বাকশাল গঠন, 1 মাস পর। সংবাদ অর্ডিন্যান্স 75 ঘোষিত। 16 জুন সংবাদপত্র অর্ডিন্যান্স 75 ঘোষিত। 16 জুন। 15 আগস্ট অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা নিহত হয়। খন্দকার মোশতাক আহমেদের রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ। দেশে সামরিক আইন জারি। 31 আগস্ট বাংলাদেশ চীনের স্বীকৃতি। 31 আগস্ট এই 1974 সালে 31 বাংলাদেশ চীনের স্বীকৃতি, অর্থাৎ শেখ মুজিব মরার পর বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে চীন 31 আগস্ট। ওকে, মরার 14-15 দিনের মধ্যে। সুতরাং এখানে রাজনৈতিক অন্যান্য বিষয় থাকতে পারে, কারণ পুরো বাংলাদেশ হচ্ছে ভারত দেশ ছিল, তো এক্ষেত্রে হয়তো বা চীন একটু ঝুঁকি মনে করতে পারে, যার জন্য তারাও এর সাথে যুক্ত থাকলেও থাকতে পারে, যদিও এর কোনো ইতিহাস এখন পর্যন্ত আমি পড়ি নাই বা জানা নাই আমার। ওকে, তো আমরা সামনে আগাই, আপনাদের একটু ভিউটা দেখাই। অস্থির একটা ভিউ ঘরের বাহিরে, সেই একটি ভিউ। তো আমরা আবার পরে ব্যাগ আসি। এখন প্রায় সন্ধ্যা পালা, বাট আকাশের এত সুন্দর একটা ভিউ, অস্থির। ওকে, আমার মনে হয় লাইট জ্বালাতে হবে। একদম অন্ধকার হয়ে গিয়েছে হঠাৎ। ঠিক আছে, যাই হোক, আমরা বিষয়টা আবার শুরু করি। ওকে, সো আরে জ্বালার শেষ নেই। তো পরবর্তী বিষয় শুরু করি। 5ই অক্টোবর রক্ষী বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী একীভূত। রক্ষী বাহিনী 5ই অক্টোবর হচ্ছে কী হয়েছিল? 1974 সালে 5ই অক্টোবর, অক্টোবর রক্ষী বাহিনী আর বাংলাদেশ সেনাবাহিনী একীভূত হয়। 3রা ডিসেম্বর সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী, তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা। এই 3রা নভেম্বর কী করা হয়েছে? একই সে একেবারে যারা ছিল একদম সব একবারে মেরে ফেলছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী, তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামানকে। 5 নভেম্বর খন্দকার মোশতাক আহমেদ প্রধান বিচারপতি সায়েমের কাছে রাষ্ট্রপতি দায়িত্বভার গ্রহণ করেন। প্রধান বিচারপতি সায়েমের কাছে হচ্ছে তিনি কী করেছে? এই রাষ্ট্রপতি দায়িত্বভার গ্রহণ করেছে 5ই নভেম্বর। 7ই নভেম্বর সামরিক বাহিনীতে বিদ্রোহ হয়েছে 7ই নভেম্বর। অন্যান্যের মধ্যে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ নিহত। অন্যান্যদের মধ্যে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ নিহত হয়। বিচারপতি সায়েম প্রধান সামরিক আইন প্রশাসন হয় সায়েম। ওকে, 1976 প্রচুর হচ্ছে ঝড় হবে, অস্থির একটা ওয়েদার। ওকে, অ্যামেজিং ওয়েদার যাকে বলে। বাঙালির পরিবর্তে বাংলাদেশি জাতীয়তা ঘোষণা করা হয় 1976 সালে 1 মার্চ। 17 জুলাই ষড়যন্ত্র মামলার বিশেষ সামরিক ট্রাইব্যুনালে কর্নেল তাহেরকে প্রাণদণ্ড। 29 আগস্ট কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু। 1976 সালে 29 আগস্ট কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু। 17 নভেম্বর মাওলানা ভাসানীর মৃত্যু। 17 নভেম্বর মাওলানা ভাসানীর মৃত্যু 1976 সালে। 29 নভেম্বর প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান
প্রধান সামরিক আইন প্রশাসক ছিল 29 নভেম্বর। প্রধান সামরিক আইন প্রশাসক ছিল জিয়াউর রহমান, 29 নভেম্বর 1976। 1977 সংবিধান ইসলামী নীতিমালা সংযোজন করায় সৌদি আরবের বাদশাহ খালিদের অভিনন্দন। ইসলামী নীতিমালা হচ্ছে সংযোজন করায়। 1977 সালে 31 মে গণভোটের চূড়ান্ত ফলাফলে হ্যাঁ সূচক ভোট শতকরা 98.87%, না সূচক 1.13%। 5 নভেম্বর ঢাকায় ভারত ও বাংলাদেশের মধ্যে ফারাকা চুক্তি। 5 নভেম্বর ঢাকায় ভারত ও বাংলাদেশের মধ্যে ফারাকা চুক্তি হয় 1977 সালে 5 নভেম্বর। 1977 সালের 5 নভেম্বর। 1978 3রা জুন রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমানের বিপুল ভোটে 1977 হ্যাঁ ভোট হচ্ছে বিজয় লাভ করছে, আবার 78 হচ্ছে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ জিয়াউর রহমানের। 3রা জুন হচ্ছে নির্বাচন হয়েছিল 1978 সালে 3রা জুন রাষ্ট্রপতি নির্বাচনে। 23 জুন অতীশ দীপঙ্করের দেহভস্য চীন থেকে ঢাকায় আনয়ন। 1 সেপ্টেম্বর জিয়াউর রহমান নতুন রাজনৈতিক দল গঠন করছে 1 সেপ্টেম্বর 1978 সালে গিয়ে হচ্ছে নতুন একটি দল গঠন হয় জিয়াউর রহমানের নেতৃত্বে, যে দলটি এখন হচ্ছে বর্তমান সময় ক্ষমতায় রয়েছে, বিএনপি। ঢাকা পৌরসভাকে পৌর কর্পোরেশনের রূপান্তর, সব পৌরসভাকে পৌর কর্পোরেশনের রূপান্তর 30 সেপ্টেম্বর। 10 নভেম্বর নিরাপত্তা পরিষদে এশীয় আসনে বাংলাদেশ সদস্য নির্বাচিত 1979। 5 এপ্রিল জাতীয় সংসদে সংবিধানের পঞ্চম সংশোধনী বিল গৃহীত 5 এপ্রিল 1979। 27 নভেম্বর 1974 সালে ঘোষিত জরুরি অবস্থার অবসান। 27 নভেম্বর 1974 সালে ঘোষিত জরুরি অবস্থার অবসান হয়েছে। 1974 সালে যে জরুরি অবস্থা ঘোষণা করছে তার অবসান হয়। 3রা অক্টোবর 1980 স্বাধীনতা দিবসকে জাতীয় দিবস ঘোষণা করে 1980 সালে। 1981 16 ফেব্রুয়ারি শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হয় 16 ফেব্রুয়ারি 1981। 17 মে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন 17 মে হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন হয়েছিল শেখ হাসিনার 1981। 30 মে চট্টগ্রাম সেনাবাহিনীর সদস্যদের হাতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 9 জন নিহত। শেখ হাসিনার প্রত্যাবর্তনের সাথে সাথে 30 মে একই মাসে চট্টগ্রামের সেনাবাহিনীর সদস্যদের হাতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ 9 জন নিহত হয়। 1 জুন চট্টগ্রামে বিদ্রোহ দমন। 1 জুন কী হয়েছে? চট্টগ্রামে বিদ্রোহ দমন, জেনারেল মঞ্জুর গ্রেপ্তার ও সৈনিকদের হাতে নিহত। 8 জুলাই সংবিধানের 6ষ্ঠ সংশোধনী বিল পাস। 8 জুলাই 6ষ্ঠ সংশোধনী। 15 নভেম্বর বিএনপির প্রার্থী বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি নির্বাচিত। আব্দুস সাত্তার রাষ্ট্রপতি নির্বাচিত হয় 15 নভেম্বর 1981 সালে। এই ঘটনাগুলো ঘটেছে। ওকে, 30 মে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। যাই হোক, 1982 ও 24 মার্চ হুসাইন মোহাম্মদ এরশাদ কর্তৃক সামরিক আইন জারি। 24 মার্চই সামরিক আইন জারি করে ফেলছে। 5 অক্টোবর ঢাকা ইংরেজি বানান ডাক্কা থেকে ঢাকা। 5 অক্টোবর 1982 সালে এই নামটা চেঞ্জ করা হয়েছে, ডাক্কা থেকে ঢাকা রাখা হয়েছে 1982 সালে। ওকে, এরপরে একটু পানি আসতেছে, যদিও ভালো লাগতেছে। 14 জুন 8 বছর পর রাজধানী থেকে কারফিউ প্রত্যাহার। 14 জুন 8 বছর পর রাজধানীতে কারফিউ ছিল 8 বছর। ও মাই গুডনেস, এটা তো খুবই জানতামই না। 8 বছর পর রাজধানী থেকে কারফিউ প্রত্যাহার। 11 ডিসেম্বর হুসেইন মোহাম্মদ এরশাদের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ। 11 ডিসেম্বর হচ্ছে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ। 85 7 ডিসেম্বর ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন হয়েছে। কত? 1885 সালে। 1885 সালে এই সার্ক সম্মেলন হয়েছিল। 1985 7 ডিসেম্বর। 86 1 জানুয়ারি নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টি এরশাদ জাতীয় পার্টি ঠিক করছে। 15 অক্টোবর হুসেইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি নির্বাচিত। 86 15 অক্টোবর 1987। 28 অক্টোবর দুই বিরোধী নেত্রী খালেদা হাসিনার বৈঠক। এই 27 সালে খালেদা হাসিনা একসাথে বৈঠক করেছে। 10 নভেম্বর স্বৈরশাসন বিরোধী আন্দোলনে বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি বা স্লোগান ধারণ করে নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হয় 10 নভেম্বর 1987। 11 নভেম্বর বেগম খালেদা জিয়া শেখ হাসিনার গৃহে অন্তরীণ। 1988 7 জুন সংবিধানের 8ম সংশোধনী। 7 জুন 8ম সংশোধনী। ওরে বাবা, খাই সংবিধান পাল্টাইছে। ইসলাম হচ্ছে রাষ্ট্রধর্ম। যাক, এটা তো ভালো কাজ করছে। 19 জুন বাংলা একাডেমির বাংলা পঞ্জিকা সর্বত্র অনুসরণের নির্দেশ। 1989 1 জুলাই সংবিধানের 9ম সংশোধনী। রাজধানীর বাইরে স্থায়ী হাইকোর্টে বেঞ্চ অবৈধ, এই রায় দেয় সুপ্রিম কোর্ট। 1990 তিন বিরোধী জোটের ঐতিহাসিক যুক্ত ঘোষণা। রাষ্ট্রপতি এরশাদের পদত্যাগ। ওকে,
5ই ডিসেম্বর 3 বিরোধী জোট 8-7-5 দলের মনোনীত তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। 1991 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদের নির্বাচন। খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন 27 ফেব্রুয়ারি 1991। 1973 পহেলা জানুয়ারি অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু। 1993 পহেলা জানুয়ারি থেকে হচ্ছে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু। 10 এপ্রিল সার্ক শীর্ষ সম্মেলন শুরু। 1996 15 ফেব্রুয়ারি ষষ্ঠ সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। 24 ফেব্রুয়ারি সারা দেশে অসহযোগ। 24 ফেব্রুয়ারি সারা দেশে অসহযোগ আন্দোলন। 30 মার্চ প্রথম খালেদা জিয়ার পদত্যাগ। ওকে, তো হচ্ছে 96-তে নির্বাচন করতে না করতেই অসহযোগ আন্দোলন ঘটে এবং খালেদা জিয়া পদত্যাগ ঘোষণা করে। 31 মার্চ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের শপথ গ্রহণ। 23 জুন সপ্তম সংসদ নির্বাচন। ষষ্ঠ হইতে অসহযোগ আন্দোলন হচ্ছে এটা পদত্যাগ করে। এরপর সপ্তম সংসদ নির্বাচন ওই একই বছর অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ গ্রহণ। সংসদে ইনডেমনিটি বাতিল বিল পাস। 1997 2 ডিসেম্বর সরকার পার্বত্য জনসংহতির নেতাদের মধ্যে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর। 1998 বঙ্গবন্ধু হত্যা মামলায় বিচার আদালতে কর্তৃক 15 জনকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের আদেশ। 1998। ওকে, সে ক্ষমতা পাইতে না পাইতে হচ্ছে আগে নিজের হচ্ছে আত্মীয় স্বজনের যে মৃত্যু তার বিচার করেছে। 14 অক্টোবর বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত। 17 নভেম্বর ইউনেস্কোর 11 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন। 2001 8 এপ্রিল অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন পাস। প্রত্যর্পণ আইন পাস। 17 এপ্রিল 30 বছর পর ভারতের দখল থেকে পাদুয়া গ্রাম পুনরুদ্ধার করছে 17 এপ্রিল। 30 বছর তারা এই জায়গাটা দখল করেছিল। 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন বিএনপি সহ 4 দলের বিপুল জয়। অষ্টম সংসদের নির্বাচনে বিএনপি সহ 4 দলের বিপুল জয়। খালেদা জিয়া তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়েছিল 1996, বাট ওখানে অসহযোগ আন্দোলন কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। ওকে, 2002 15 নভেম্বর অপারেশন ক্লিন হার্টে 5727 জন গ্রেপ্তার। 2002-তে অপারেশন ক্লিন হার্ট 5727 জন গ্রেপ্তার হয়। সেনা হেফাজত ও পরবর্তীকালে 24 জনের মৃত্যু। 858টি অস্ত্র 23,029 রাউন্ড গোলাবারুদ উদ্ধার। 2004 14 এপ্রিল বিবিসি বাংলা সার্ভিসের জনমত জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন। বিবিসির বাংলা সার্ভিসের জনমত জরিপে শেখ মুজিব। আপাতত এই পর্যন্ত ইনফরমেশন দেওয়া আছে একদম খ্রিস্টপূর্বাব্দ 8000 অব্দ থেকে 2004 পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য এখানে দেওয়া হয়েছে। এই পর্যন্ত আজকে।